এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, তোমরা এখন জানো যে আমাদের জেকার এখন যে সিলেবাসটা, এই সিলেবাসটা এখন কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর এসছে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে সাবজেক্টগুলো সেগুলো রয়েছে এবং এটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিলেবাস। এবার আমাদের যে লাস্ট যে পরীক্ষাটা হলো, আমাদের 2025-এ যেটা পরীক্ষা হয়েছে জেকার অক্টোবর মাসে, এই সিলেবাসের উপরেই হয়েছে। তোমরা এখন ওয়েবসাইটে লাস্ট যে ইনফরমেশান বুলেটিন সেইটাই ফলো করো এবং এই ইনফরমেশান বুলেটিন অনুযায়ী কিন্তু আপাতত তোমাদেরকে ফলো করতে হবে এবং সিলেবাস এইটাই ফলো করতে হবে। এখন 2026-এর জন্য তুমি যদি বলো কতটা সময় লাগবে প্রিপারেশান নেবার, সেটা কিন্তু সময় একদমই কম। কেননা আমাদের এখানে প্রায় 10খানা সাবজেক্ট রয়েছে। সাবজেক্টগুলো যদিও তোমরা জানো, তাও আমি সাবজেক্টগুলো বলছি। যেমন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, এটা হচ্ছে আমাদের পুরোপুরি আর্কিটেকচারের সাবজেক্ট। তারপরে সি প্রোগ্রামিং আছে, তারপরে আমাদের ডিবিএমএস আছে, অপারেটিং সিস্টেম আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, নেটওয়ার্কিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে এবং মেশিন লার্নিং আছে। তারপরে নেটওয়ার্কিং আছে। তো আরেকটা আছে আমাদের ইউনিক্স। তো 10খানা সাবজেক্ট এটা জেকার জন্য তৈরি করতে গেলে আমরা এর আগেও বলেছি যে মিনিমাম কমপক্ষে আমাদের 1 বছর হাতে সময় নেওয়া দরকার, যদি সিরিয়াসলি পরীক্ষাটা কেউ দিতে চায়। কেননা ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যেখানে নিয়ে অনেকেই লেস বদার, তাদের অতটা কোনো ইম্পর্টেন্স দেওয়ার দরকার পড়ছে না কিছু কিছু স্টুডেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কেননা তারা জানে যে একটা যে কোনো প্রাইভেট কলেজে তাদের একটা চান্স পেলেই হলো, আলটিমেটলি তারা তো সেই এমসিএর একটা ডিগ্রি তো পেয়েই যাচ্ছে। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তারা সেই ব্যাপারটাকে নর্মাল ভাবছে। কিন্তু যারা একটা ভালো রেপুটেড কলেজ থেকে পড়তে চাইছে, প্লেসমেন্টের যেখানে ভালো রেকর্ড আছে এবং যেখানে আবার ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও চলে আসছে, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নয়, তাদের তো সিরিয়াসলি পড়তেই হবে। এবং আমাদের এখানে মনে রাখতে হবে জেকাতে গভর্নমেন্ট কলেজের আন্ডারে সিট খুবই কম এবং সেখানে কম্পিটিশানটা খুব টাফ। তো 1 থেকে 100-র ভেতরে র্যাঙ্ক করতে গেলে তার জন্য কিন্তু অনেক খাটতে হবে এবং সেটা কোনো গ্যারেন্টি নেই। কেননা এটা ডিপেন্ড করছে তোমার ব্যাকগ্রাউন্ড কী আছে, ঠিক আছে? তারপরে তুমি কিভাবে প্র্যাকটিস করছো, কিভাবে তুমি প্রিপারেশান নিচ্ছ। বাড়িতে রীতিমতো পরীক্ষা দেওয়াটা খুব জরুরি, কেননা এখানে আমাদের একটা পার্ট জেকা এক্সামে দেখবে নেগেটিভ মার্কিং আছে। তো সেই জন্য আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু একটা স্ট্র্যাটেজি ফলো করি এবং সেখানে আমরা দেখি যেটা দেখাই যে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক সেগুলো আগে করতে হবে এবং একটা হিসেব করে পরীক্ষা দিতে হবে এবং নেগেটিভ মার্কিংটা কী করতে হবে তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং তার জন্য এখানে অনেক রকম রুলস আছে এবং অনেক শর্টকাট মেথড আছে, সেগুলো শিখতে হবে। টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, কীভাবে শর্টকাটে আমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করবো, কীভাবে একটা প্রোগ্রাম বা সি প্রোগ্রাম বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের আউটপুট তাড়াতাড়ি করে আমরা বের করতে পারবো। তো এগুলো অনেক শেখার বিষয় আছে। তারপরে ব্যাপারটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে আমরা ওরকমভাবে কোনো সলিউশান দিয়ে দিলাম বাড়িতে করে নাও, ওরকম ব্যাপার নেই। আমরা এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ আগে পড়াই, কনসেপ্ট ক্লিয়ার হলে তারপরে আমরা কি করি, তারপরে আমরা কিন্তু ওই প্র্যাকটিস সেশনটাকে কন্ডাক্ট করি। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, কেননা জেকাতে এখানে কোনো সাজেশান হবে না। আজ এবছর যে কোয়েশ্চেন এসছে পরের বছর সেই প্যাটার্নেরই কোয়েশ্চেন দেবে, তার কোনো মানে নেই। তো সেই কারণে এখানে পুরোটাই কিন্তু কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে। আর হাতে যেটুকু সময় আছে এটুকু সময় তোমরা ইউটিলাইজ করো। যদি তোমরা আগ্রহী থাকো অনলাইন টিউশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে এখানে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর এখানে কারোর যদি ভালো লাগে সে তাহলে কন্টিনিউ করবে। আর আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আমরা একদম ছোটো ছোটো ব্যাচে পড়াই, কোনো এখানে লামসাম ব্যাচে 20 জন 25 জন 30 জনের ব্যাচে এখানে কিন্তু আমরা ক্লাস করাই না। আর আমাদের এখানে যে ফিস সিস্টেমটা, এটা আমি বললাম নমিনাল মান্থলি ফিস রেটে এটা হয় এবং কোনো লামসাম টাকা ধরো একসঙ্গে অ্যাট এ টাইম 20,000 25,000 10,000 এরকম কিন্তু আমরা এখানে চার্জ করি না। তো এখানে পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমে হয়, স্টুডেন্ট পড়ে দেখে নিতে পারে 1 মাস, ভালো লাগলে সে কন্টিনিউ করতে পারে। আর এখানে আমরা রীতিমতো কিন্তু রেগুলার বেসিসে ক্লাস টেস্ট নেই। ক্লাস টেস্ট না নিলে তোমার প্রোগ্রেসটা বোঝা যাবে না এবং সেইটার জন্যই কিন্তু আমাদের এখানে ক্লাস টেস্টটা কিন্তু রেগুলার বেসিসে নেওয়া হয়, অনলাইনেই নেওয়া হয়।
আর পরবর্তীকালে আমাদের এখানে আবার মক টেস্টেরও ব্যবস্থা আছে। তো যেটার জন্য প্রিপারেশনটা তুমি আগে থেকে যদি নাও, কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়ো, ভালো করে যদি আহ, পরীক্ষা দাও, ক্লাস টেস্ট দাও, তাহলে দেখবে অনেকটাই তোমাদের ইমপ্রুভ হবে এবং একটা ভালো স্কোর তোমরা করতে পারবে। ভালো স্কোর করলে অবশ্যই তোমরা একটা ভালো কলেজে তোমরা চান্স পাবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু কলেজ আছে মানে যেগুলো খুব রেপুটেড কলেজ, প্রাইভেট কলেজের মধ্যে পড়ছে, তারা তারা কিন্তু এই জেকা কাউন্সিলিং ছাড়া তারা অ্যাডমিশনই নেয় না। তো সেক্ষেত্রে সেখানে কাউন্সিলিংয়ের থ্রু দিয়েই তোমাকে অ্যাডমিশন নিতে হবে এবং সেখানে ভালো স্কোর না করলে কিন্তু তোমার সেখানে চান্স পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তো প্রাইভেট কলেজেও কিন্তু অনেক রেপুটেড কলেজ আছে যেখানে খুব ভালো প্লেসমেন্ট রেকর্ড এবং ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো। তো সেইটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে। আর যদি তোমরা আগ্রহী থাকো, তোমরা এখানে স্ক্রলে আমাদের সাথে কথা বলতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে। আর এখানে মনে রাখবে আমাদের যারা নন আইটি স্টুডেন্ট, মানে ধরো ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই যাদের, তাদের কিন্তু আরও স্পেশাল কেয়ার নিতে হবে। কারণ তারা কিন্তু এই সাবজেক্টগুলো, আমি যে বললাম এই সাবজেক্টগুলো, সি প্রোগ্রামটা হয়তো তারা জানে, কিন্তু বাকি সাবজেক্টগুলো একদম নতুন তাদের কাছে। মেশিন লার্নিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, অপারেটিং সিস্টেম আছে, এগুলো কিন্তু তারা জানে না। এগুলো তাদের কি হচ্ছে, পড়তে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তাদের বুঝতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য তাদের আরও আগে পড়া শুরু করা উচিত। তো এটাই আমার বলার ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।